নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই তপ্ত গরমে প্রাণ ঠান্ডা করার জন্য আমি ঘরে পাতা টক দই দিয়ে আমি 3 ধরনের ফ্লেভারের লস্যি বানিয়ে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে 3 ধরনের ফ্লেভারের লস্যি বানাচ্ছি রেসিপিগুলো দেখে নেওয়া যাক। লস্যি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ঘরে পাতা টক দই নিয়েছি। এই দইটা আমি ঘরে পেতে রেখেছিলাম, দেখুন দইটা কত সুন্দর জমেছে। এবার দইয়ের যে উপরের মালাইটা আছে এটা আমি চামচ দিয়ে কেটে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। দইয়ের উপরের মালাইটা প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে টক দইটা ঢেলে দিচ্ছি। পুরো দইটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 টিস্পুন চিনি। আপনারা চিনির পরিবর্তে সাদা মিশ্রিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রেগুলার লবণ। এবার দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা। এবার একটা কাঠের ডাল কাটা দিয়ে দইয়ের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। লস্যির এই ঘোলটা বানানোর জন্য আপনারা কিন্তু মিক্সি ব্যবহার করবেন না। মিক্সি ব্যবহার করলে পরে দইয়ের ভেতর থেকে জল কেটে যাবে। তবে আপনাদের যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা মিক্সি ব্যবহার করতে পারেন। মিষ্টির দোকানে লস্যি কিন্তু এই পদ্ধতিতেই বানানো হয়। আমি 5 মিনিট মতো লস্যির ঘোলটা ঘেটে নিয়েছি। দেখুন এখনও কিন্তু হয়নি, আরও একটু আমি ঘেটে নিচ্ছি। এইবার পারফেক্ট হয়েছে, দেখুন কোনো লাম্পস নেই। এবার এর মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। বরফ দিয়ে আবার আমি ডাল কাটা দিয়ে লস্যির ঘোলটা ভালো করে ঘেটে নিচ্ছি। লস্যির ঘোলটা আমার হয়ে গেছে। এবার আমি লস্যিগুলো বানিয়ে নেব। লস্যিগুলো বানানোর জন্য আমি এখানে 3টে মাটির গ্লাস নিয়েছি। এবার আমি প্রথমে ক্ষীর লস্যি বানিয়ে নিচ্ছি। একটা কাঁচাগোল্লা নিয়েছি, কাঁচাগোল্লাটাকে হাত দিয়ে ভেঙে দিচ্ছি গ্লাসের মধ্যে। আপনারা কাঁচাগোল্লার পরিবর্তে কালাকাঁদ কিংবা খোয়া ক্ষীরও নিতে পারেন। এবার আমি হাতায় করে লস্যির ঘোল গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ওপর থেকে একটু কাঁচাগোল্লা আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে আমি ক্ষীর লস্যি বানিয়ে নিলাম। দেখলেন তো কত সহজে ক্ষীর লস্যি বানানো যায়। ক্ষীর লস্যি আমার বানানো হয়ে গেছে। এবার আমি গন্ধরাজ লস্যি বানাবো। এটা আমাদের গাছেরই গন্ধরাজ লেবু। এবার গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা আছে সেটা আমি একটু গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দিচ্ছি। খেয়াল রাখবেন সবুজ অংশটা গ্রেট করতে করতে যেন সাদা অংশটা বেরিয়ে না আসে। সাদা অংশটা দিয়ে দিলে পরে কিন্তু লস্যিটা তেতো হয়ে যাবে। এবার আমি লস্যির ঘোল হাতায় করে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে লেমন জুসটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন। এবার একটা গন্ধরাজ লেবুর পাতাকে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগবে বলে তাই দিচ্ছি, আর গন্ধটাও বেশ ভালো লাগবে। দারুণ স্বাদের গন্ধরাজ লস্যি আমার বানানো হয়ে গেছে। এবার আমি বানাবো রোজ লস্যি। গ্লাসের মধ্যে আমি 2 টিস্পুন রোজ সিরাপ দিয়ে দিলাম। এবার হাতায় করে লস্যির ঘোল আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে লস্যির ঘোলের মধ্যে রোজ সিরাপটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দইয়ের ঘোলের মধ্যে রোজ সিরাপটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে গোলাপ জল দিলে পরে ফ্লেভারটা সুন্দর আসে। এবার ওপর থেকে একটু দইয়ের মালাই দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লস্যিতে আমি মালাইটা দিতে ভুলে গেছিলাম, তাই সাইডে একটু মালাই দিয়ে দিচ্ছি। এবার রোজ লস্যির উপরে একটু রোজ সিরাপ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। রোজ লস্যিও আমার বানানো হয়ে গেল। দেখলেন তো কত সহজে 3টে ফ্লেভারের লস্যি আমি বানিয়ে নিলাম। লস্যির ঘোলটা যদি বানানো থাকে তাহলে যে কোনো সময় আপনাদের পছন্দের লস্যি আপনারা যখন খুশি বানিয়ে খেতে পারবেন এবং সকলকে বানিয়ে খাওয়াতে পারবেন। কেমন লাগলো আজকের লস্যির রেসিপি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য
পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।